বলুন শ্রী ম্যাডাম, সেদিনকে যে কি হয়েছিল? স্যার আমি আর নতুন করে কি বা বলতে পারি, মানে আপনি তো সবটাই জানেন। আর তাছাড়া না, সে তো আমরা একতরফা শুনেছি, সতীশবাবুর অফিসের লোকজন আর সতীশবাবুর কথা। আমরা একতরফা শুনে তো কিছু ডিসাইড করতে পারি না, আমাদের উভয় পক্ষের বয়ান শুনে তবে কেসটা সাজাতে হয়। তাহলে স্যার আপনি যদি কাইন্ডলি ওরা কি বলেছে আপনাকে সেটা যদি আমাকে বলেন, তাহলে আমার তরফের বয়ান জানাতে সুবিধা হবে। দেখুন, ওরা বলেছে আপনার সঙ্গে সতীশবাবুর কথা হচ্ছিল, সেই সময় হঠাৎই রাজবাবু ঢুকে এসে ওনাকে মারতে শুরু করে। এর আগেও নাকি উনি মেরেছেন। পরের কথাটা সত্যি স্যার, কিন্তু প্রথমটা রাজ সেদিন অফিসে আমার সঙ্গে কথা বলতে এসেছিল, সতীশকে মারার জন্য নয়। কিন্তু কি এমন দরকার পড়লো যে অফিসে এসে আপনার সঙ্গে কথা বলতে হলো? আপনারা তো হাজব্যান্ড ওয়াইফ, বাড়ি ফিরেও তো কথা বলতে পারতেন। হ্যাঁ স্যার। থেমে থাকবেন না, যা জানেন বলুন, সবটা জানা আমাদের দরকার। বলুন। দিদি তুমি ভয় পেও না, অফিসার যা জিজ্ঞেস করছে তুমি বলো। রাজ সেদিন রাগের মাথায় ছিল, মানে রাগটা আমার ওপরেই ছিল ওর। তো রাগের মাথায় আমাদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছিল, আর সেই কথোপকথনের মাঝেই সতীশ বারবার ইন্টারফেয়ার করতে থাকে। রাজ বারণ করা সত্ত্বেও সতীশ সেটা শোনে না, আর তখনই নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে রাজ সতীশের গায়ে হাত তুলে ফেলে। আগে থেকে যেহেতু সতীশের উপর রাগ ছিল রাজের। এক মিনিট, সতীশবাবুর ওপরে রাজের রাগ আছে মানে? আগে থেকে আপনাদের পরিচয় আছে নাকি? না, হ্যাঁ মানে দেখুন ম্যাডাম, ইনিয়ে বিনিয়ে কিছু বলবেন না, যা বলবেন সরাসরি বলুন, তাতে আপনারই সুবিধা হবে। সতীশ একটা সময় আমাকে বিয়ে করতে চেয়েছিল। কি বলছো কি দিদি? তাই জন্যই সতীশ বাবু এইসব করছে? তুমি চুপ করো, পুরোটা শুনতে দাও। আপনি বলুন না। কোন একটা বিশেষ কারণে আমাদের বিয়েটা হয়নি, আর বিয়ে ভাঙার পরপরই রাজ আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ভালোবেসে আমরা একে অপরকে বিয়ে করি। রাজকে বিয়ে করার পর থেকে সতীশের রাগ রাজের প্রতি আরো বেশি করে বেড়ে যায়, আর অনেকবার নানানভাবে ও রাজের প্রতি সেই রাগ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। আর ঠিক সেই কারণেই রাজেরও সতীশের ওপর রাগ, কিন্তু কেউ করে না। ব্যাপারটা এখন আমার কাছে পুরোটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। লাভলি স্যার, এক্স্যাক্টলি বিপাশার ব্যাপারে কি বলতে চাইছেন বলো তো? কি জানি দিদি, আমি তো নিজেও বুঝতে পারছি না। দাঁড়াও স্যার, আপনি যদি কাইন্ডলি আমাকে একটু ক্লিয়ারলি বলেন, আপনি এক্স্যাক্টলি ঠিক কি বোঝাতে চাইছেন বিপাশার ব্যাপারে? দেখুন, সতীশবাবুর সঙ্গে বিপাশা ম্যাডামের সাপে নেউলে সম্পর্ক। এই সতীশবাবু রাজকে ফাঁসিয়েছে, আর বিপাশা এসেছে রাজকে উদ্ধার করতে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, কিছু তো একটা গন্ধ আমিও পাচ্ছি স্যার। দেখলে দিদি, আমার সন্দেহ হয়েছিল সতীশ আর বিপাশা আগের থেকে পরস্পরকে চেনে। রাজের বস বিপাশার ব্যাপারে কিছু ইনফরমেশন চাই, আপনি পারবেন জোগাড় করে দিতে? আমি যতবারই সতীশকে বিপাশার ব্যাপারে জিজ্ঞেস করেছি, ততবারই সতীশ অদ্ভুত একটা রিয়াক্ট করেছে, কথাটা বারবার এড়িয়ে গেছে। আচ্ছা, কোনোভাবে কি দুজনকে আগে থেকে চেনে? চেনে মানে? হারে হারে চেনে। ওরা তো এক্স হাজব্যান্ড ওয়াইফ। কি বলছেন কি আপনি? ওরা দুজন স্বামী স্ত্রী? হ্যাঁ মানে ছিল। এই কথা তো আমাদের কেউ বলেইনি। না, কারণ এখন ওনাদের মধ্যে সেই সম্পর্ক নেই ম্যাডাম, সে অন্য গল্প। এই থানাতেই এসেছিল সেই কেসটা। স্যার, আমাকে প্লিজ একটু বলবেন ডিটেলে কি হয়েছে না হয়েছে, আমি সবটা জানতে চাই। অনেক কিছু ডিপেন্ড করছে এই জানার উপরে। হ্যাঁ বলছি, বসুন। তাই তার মনে হয় একটু যদি অ্যাডজাস্ট করে নেওয়া যেত তাহলে হয়তো ঠিক হতো। হাজারো হাজবেন্ড, আর আপনারা দুজনেই স্ত্রী হয়ে এইটুকু বুঝবেন যে বিপাশা যেমনই হোক না কেন সে একজন মেয়ে,
একজনের ওয়াইফ হিসেবে সে কতটা ইমোশনাল হয়ে পড়েছিল সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাই বিপাশা আবার ছুটে গিয়েছিল সতীশের কাছে, কিন্তু এবার সতীশ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ বিপাশার বাবা এটাই চেয়েছিল, তাই তো স্যার? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিপাশার বাবা এই সম্পর্কে আর জড়াতে দেননি বিপাশাকে, আর সতীশও ততদিনে অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন বা কাউকে বিয়ে করার চেষ্টা করছেন, এরকম কিছু একটা হবে, আমার ঠিক মনে নেই। সবটা পরিষ্কার হচ্ছে একটু একটু করে, সব মিলে যাচ্ছে স্যার। কিন্তু স্যার, আপনি আমাকে কাইন্ডলি একটু বলতে পারবেন ঠিক কতদিন আগে বিপাশা সতীশের কাছে ফিরে আসতে চেয়েছিল? এক মিনিট। সেনবাবু, বিপাশা চৌধুরীর ফাইলটা দিন। ঠিক 10 মাস আগের কথা। তার মানে এটা তো সেই সময়টা যখন সতীশ আমাকে বিয়ে করতে চাইছিল, তখনই ওর লাইফে বিপাশা ব্যাক করার চেষ্টা করেছিল। এই কথা তো একবারও আমাকে বলেনি। আমার মনে হয় সতীশের উপরে রাজের রাগ আছে, এটা বিপাশা জেনে গিয়েছিল। আর শত্রু বন্ধু বিপাশার প্ল্যান ছিল যে রাজকে কাজে লাগিয়ে সতীশের কোনো ক্ষতি করা। হ্যাঁ, কিন্তু স্যার এখানেও আমার একটা খটকা লাগছে। বিপাশা হঠাৎ করে এই কাজের ক্ষেত্রে রাজকে কেন বেছে নিল? রাজকে কেন কাজে লাগিয়ে বিপাশা সতীশের এত বড় একটা ক্ষতি করার প্ল্যান পূরণ করতে চাইল? ব্যাপারটা 2 2 4 হলেও হিসেব কিন্তু আমার কাছে ঠিক মিলছে না স্যার।